আজ আমরা এমন এক ভক্তের কথা শুনবো, আগে থেকেই মাইকে পূর্ব প্রচারিত। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, ভগবান যুগ যুগ ধরে তিনি তার ভক্তদের সকল অপমান, সকল অসম্মান সবকিছু মাথা পেতে সহ্য করে নিয়েছে। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি না থাকতো ভগবানকে কেউ চিনতে পারতো না। ভক্ত ছিল বলে ভগবানের এত দাম, অন্ধকার ছিল বলে আলোর এত দাম, অন্ধকার না থাকলে আলোকে কেউ খুঁজতো না, খারাপ ছিল বলে ভালোর এত দাম, খারাপ যদি না থাকতো ভালোকে কেউ চিনতো না। হ্যাঁ, আমি সবার আগে বলবো, ভালো করে লক্ষ্য করবেন, সমাজে যত অন্যায় বাড়ছে, যত অপরাধ বাড়ছে, যত হিংসা বাড়ছে, যত পরশ্রী কাতরতা বাড়ছে, যত মানুষের মনে পাপ বাড়ছে, তত কীর্তন বেড়ে যাচ্ছে। আগে এত হতো না, একটা গ্রামে একটা হতো, এখন একটা গ্রামে 10টা হয়। আর মানুষের মধ্যে কম্পিটিশন চলে আসছে। কিরকম কম্পিটিশন? আগে গ্রামে যদি দুটো পাশাপাশি গ্রাম থাকতো, এ বলছে যে আমি 20,000 টাকার যাত্রাপাটি আনবো, বলে না আমি 30,000। এখন আর সেটা হয় না, এখন উল্টো বলছে আমি 70,000 টাকার কীর্তন নিয়ে আনবো, বলে না আমি 1,30,000। কে কত ভালো আনতে পারে, তারপরে আনার পরে ডিমান্ডটা জানেন কি? কাছে গিয়ে আমাদের বসে বসে কি বলে, দাদা কিচ্ছু করতে হবে না, তাহলে কি করতে হবে? একটু ভালো গান গাইবেন, বেশ, একটু তত্ত্ব কথা বলবেন, বেশ, মাঝে মাঝে লীলাটাও বলবেন, বেশ, একটু নেচে দেবেন মাঝখানে, বেশ, দুটো ভজন গাইবেন, বেশ, একটু শ্লোক টোক বলবেন, বেশ, একটু রবীন্দ্রসঙ্গীত হলে ভালো হয়, আচ্ছা হবে, নজরুলগীতি ভালো। এত যদি হবে তাহলে বাদ দিচ্ছ কি? বলে না মনে করে দিল, যদি ভুলে টুলে যান আর কি, মানে ও চিন্তা করছে 3 ঘন্টার মধ্যে আমাকে টাকা উসুল করে নিতে হবে। মনে রাখবেন সবসময়ের জন্য, যে কথাটা এই সমাজে যে কীর্তনিয়ার মূল্য ধার্য হয় 10,000 টাকা, সে যে কথাটা বলে যে কীর্তনিয়ার ধার্য হয় 1,00,000 টাকা, সেও কিন্তু একই কথা বলে। তাহলে এটা 10,000, ওটা 90,000 বেশি কেন? আমার কেন নয়, তার কেন অত বেশি? হিংসে করার কিছু নেই। বেশি কেন জানেন? পরিবেশনের তারতম্য আছে। যার পরিবেশন যত মধুর, তার পরিবেশনের দাম তত বেশি। যে গান অরিজিৎ সিং গায়, সে গানই আমাদের পাড়ার ছেলে বল্টু গাইছে। তা বল্টুকে তো কেউ ডেকে নিয়ে যায়নি। অরিজিৎ সিং এর একটা গান করতে গেলে 18 লাখ টাকা দিতে হবে। দুটো কি এক হয়ে গেল? গান সবাই গাইছে, পরিবেশনের কাছে তারতম্য আছে। মনে রাখবেন, লতা মঙ্গেশকরজি যে সারেগামাপা শিখেছেন আমরা সবাই শিখেছি, কিন্তু লতা মঙ্গেশকর দ্বিতীয় হবে না। সে একটা হয়েছিল, একটাই হয়ে গেছে। কেউ কারো জায়গায় যেতে পারবে না, প্রত্যেকে নিজের মতো। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে।